হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য পুডিং রেসিপি নিয়ে আসলাম। পুডিং রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল যে কেউ ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন। ঝটপটভাবে পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে 7 থেকে 8টা এনার্জি প্লাস বিস্কিট নিলাম, সাথে অ্যাড করে নেব 4টি ডিম। সো ফ্রেন্ডস, ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন রাখবেন। 4টি ডিম অ্যাড করার পর এখন আমি দুধ অ্যাড করব। আর এখানে আমি গরুর দুধ নিলাম। 400 গ্রাম দুধকে জাল করে 300 গ্রাম করলাম। আর দুধ জাল করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে দুধের মধ্যে যাতে সর না পড়ে। এখন অ্যাড করে নেব চিনি। সুপের চামচের সাহায্যে 2 চামচ চিনি অ্যাড করলাম। স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ ব্যবহার করলাম। এখন এই সবগুলো উপকরণকে একটা ডালঘুটনির সাহায্যে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যাতে দুধ আর ডিমের মিশ্রণটা এক হয়ে যায়। তো এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো মিক্স করে নিলাম যাতে মিশ্রণগুলো এক হয়ে যায়। আজকের এই পুডিং রেসিপিটা এতটা ইজি অ্যান্ড সিম্পল যে কেউ ভিডিওটা দেখে বাসায় পুডিং তৈরি করতে পারবেন। পুডিংটা হবে সফট অ্যান্ড পারফেক্ট। যাদের আমার মতো হঠাৎ পুডিং খেতে মন চাইবে তারা ঝটপটভাবে এই রেসিপিটা ফলো করে পুডিং তৈরি করতে পারবেন মাত্র 25 মিনিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ডিম, দুধ, বিস্কিটের সাথে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করলাম, বাট ক্যামেরার জন্য দেখাতে পারলাম না। পুডিংয়ের উপকরণগুলো মিক্সার করা শেষ হলো। এদিকে আমি একটি চাকনির সাহায্যে চেকে নিচ্ছি। পুডিং তৈরি করার সময় অবশ্যই পুডিং মিশ্রণগুলোকে এভাবে চাকনির সাহায্যে চেকে নিতে হবে, এতে করে কণাকানি থাকবে না। পুডিংটা সফট অ্যান্ড মসৃণ হবে। পুডিংয়ের জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো একটা বাটির মধ্যে সুপের চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আর এই চিনিটাকে আস্তে আস্তে করে জাল করে আমি নেড়ে ছেড়ে এটাকে ক্যারামেল করে নেব। এটাকে চাইলে আপনারা আলাদা একটা পাত্র তৈরি করতে পারেন। যেহেতু আমার পুডিংটা এখানে ছোট হবে তাই এই বাটিতেই আমি করে ফেললাম। ক্যারামেল ঠান্ডা হওয়ার পর ছেঁকে রাখা পুডিংয়ের মিশ্রণগুলো বাটিতে অ্যাড করলাম। এখন আমি পুডিং তৈরি করার জন্য চুলার উপরে বড় একটি পাত্র বসিয়ে তার মধ্যে 3 থেকে 4টি টিস্যু পেপার বিছিয়ে দিলাম। আর টিস্যু পেপারগুলো যাতে ভিজে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে পাতিলের মাঝখানে বসিয়ে দিলাম। আর উপরে দিয়ে পুডিংয়ের বাটিটা রেখে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। প্রথম 10 মিনিট চুলা হাই হিটে রেখে দেব। এরপরে 10 মিনিট আমি চুলা একদম লো করে দেব। পানির পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে যাতে করে পুডিংয়ের মধ্যে আবার না যায়, তাহলে পুডিংটা নষ্ট হবে। তো এদিকে 10 মিনিট পর একটা কাঠির সাহায্যে দেখলাম যে পুডিংটা ঠিক আছে কিনা, সেট হলো কিনা। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটা কাঠির সাহায্যে পুডিংটা চেক করলাম যে এটা সেট হলো কিনা। দেখলাম যে পারফেক্ট। আশা করি আলহামদুলিল্লাহ পুডিংটা ভালো হবে। তো চুলা থেকে পুডিংটা নামানোর পর পুডিংয়ের বাটিটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নর্মালে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলাম। এবার বের করে পুডিংয়ের বাটিটাকে একটি চাকুর সাহায্যে চারদিক দিয়ে বাটি থেকে সরিয়ে নিচ্ছি। আর একটি প্লেটের সাহায্যে বাটি থেকে পুডিংটাকে এভাবে বের করে নিচ্ছি। বাটি থেকে পুডিংটাকে নামানোর সময় একটু খেয়াল করতে হবে যাতে পুডিংটা না ভেঙে যায়। তো দেখুন একদম পারফেক্ট অ্যান্ড সফট পুডিং। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে পারফেক্ট অ্যান্ড সফট। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে জানাবেন তো কেমন হলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।